একদিনে পতন ঘটিয়ে দিবেন নানান কথাবার্তা বলছেন না সরকারের। এই সুযোগটা নিয়ে মূলত আওয়ামী লীগ তারা ভাবছে এরা তো লাগালাগি করতেছে নিজেরা। সুতরাং মাঝখান দিয়ে যদি আমরা ঢুকে যেতে পারি, নাকি বেঁচে আছে নাকি মারা গেছে। যদি বেঁচে থাকে তাহলে ডিসেম্বর মাসে সে বাংলাদেশে ফিরুক, আমরা তাকে বরণ করে নিতে প্রস্তুত আছি ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য। কারণ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার মাপ তো ভাই হইতে পারে না, ক্ষমা চাইলেও মাপ হয় না। তারপরে যদি অনুতপ্ত বোধের জায়গাটা থাকতো, তাই না, সেখানে সজীবদের জয়, তার কোনো অনুতপ্ত বোধ আছে? সেখানে আরো আওয়ামী লীগের অন্যান্য যারা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কোনো অনুতপ্ত বোধ আছে? কিচ্ছু নাই তো। সুতরাং এদেশের জনগণ কেন আওয়ামী লীগকে ক্ষমা করবে? এই যে আওয়ামী লীগের আস্ফালন, আমি আমাদের অপোজিশনকে বলবো যে আওয়ামী লীগ যাতে এই আস্ফালন না করতে পারে, এই জন্য আপনাদের সহনশীল হতে হবে। আপনারা যে সময় হটকারী হচ্ছেন, প্রতিনিয়ত গণঅভ্যুত্থানের কথা বলছেন, একদিনে পতন ঘটিয়ে দিবেন নানান কথাবার্তা বলছেন না সরকারের, তো এই সুযোগটা নিয়ে মূলত আওয়ামী লীগ তারা ভাবছে যে এরা তো লাগালাগি করতেছে নিজেরা। সুতরাং মাঝখান দিয়ে যদি আমরা ঢুকে যেতে পারি তাহলে তো একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আমার সর্বশেষ কথা হলো যে সরকারকে নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা, ষড়যন্ত্র বা মিথ্যাচার করা হোক না কেন, ইনশাল্লাহ সেটা সরকারি দল আমরা জবাব দিতে সক্ষম। এবার ফ্রি হাঁটো এখন আর